সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রেন ভর্তি করে নেতাকর্মীরা আসছেন জামায়াতের সমাবেশে। যোগ দিচ্ছেন নেতারা, চারিদিকে দাঁড়িপাল্লার স্লোগান। জামায়াতের সমাবেশে লাখো মানুষের ঢল। জাতীয় সমাবেশ থেকে যে বার্তা দিতে চায় জামায়াত ইসলামী। ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত, আহত 2। শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করেনি, মন্তব্য মুফতি রেজাউল করিমের। টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন, দাবি রুমিন ফারহানার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ট্রেন ভর্তি করে নেতাকর্মীরা আসছেন জামায়াতের সমাবেশে। বাংলাদেশ জামায়াত ইসলামের ডাকা জাতীয় মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন ভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন। সকাল থেকে যতগুলো ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে, প্রতিটিতেই জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। শনিবার সকালে কমলাপুর রেল স্টেশনে সরজমিনে এ চিত্র দেখা গেছে। নেতাকর্মীরা ঢাকায় আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, বিগত সরকারের দমন পীড়নের কারণে জামায়াত দীর্ঘদিন এমন সমাবেশ আয়োজন করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর এই সুযোগ তৈরি হয়েছে, তাই দলীয় নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক জনসমাগম করার লক্ষ্যে তারা সমাবেশে এসেছেন। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা কায়কোবাদ আহমদ বলেন, আমরা 100 জন লোক এসেছি। আসার সময় নিজেদের প্রয়োজনীয় পানির বোতল, চিরা, বিস্কুট এনেছি। আশা করছি আমাদের সমাবেশ সফল হবে। যোগ দিচ্ছেন নেতারা, চারিদিকে দাঁড়িপাল্লা স্লোগান। বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ শুরুর 6 ঘন্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কার সহ 7 দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াত। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন দলটির নেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী। দাঁড়িপাল্লা স্লোগান দিতে দিতে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন। মাথায় জেলার নাম, কপালে জামায়াতের লোগো আর গায়ে লেখা সাদা গেঞ্জি ও পাঞ্জাবি পরে অনেককে দেখা যায়। গেঞ্জিতে লেখা ছিল, তারুণ্যের প্রথম ভোট চাঁদাবাজের বিপক্ষে হোক এবং দাঁড়িপাল্লায় ভোট দিন। জাতীয় সমাবেশ থেকে যে বার্তা দিতে চায় জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠার ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একক সমাবেশের আয়োজন করেছে। 7 দফা দাবি নিয়ে আজ শনিবার দুপুর 2টায় জাতীয় এই সমাবেশ শুরু হবে। তবে সকাল থেকেই ইসলামী সঙ্গীত ও অন্যান্য আয়োজনের মাধ্যমে কর্মসূচি চলছে। জামায়াতের 7 দফা দাবির মধ্যে রয়েছে সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচনের আগে সমতা ভিত্তিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি। গত বছর 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর জামায়াতের নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। আজ সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ করার মাধ্যমে নিজেদের সাংগঠনিক সক্ষমতা জানান দিতে চাইছে দলটি। ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত, আহত 2। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। এতে অন্তত আরো 2 জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার রাত 2:45টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাওলানা আবু সাইদ, খুলনার দাকব উপজেলা আমির। আহতরা হলেন জামায়াত কর্মী মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ ইকবাল হোসেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করেনি, মন্তব্য মুফতি রেজাউল করিমের।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, গণ অভ্যুত্থান অনেক মানুষ নিহত আহত হয়েছে। তারা শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করে নাই। তরুণ সমাজকে বলবো, চাঁদাবাজি, খুন, দুর্নীতির সহযোগী হবেন না। পিআর পদ্ধতির বিকল্প যদি কেউ চিন্তা করে তাহলে সে দেশপ্রেমিক হতে পারে না। শুক্রবার বাদ জুমা দলের জেলা ও মহানগর কমিটির আয়োজনে নগরীর ডিআইটি মসজিদের সামনে এক সমাবেশে তিনি সব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, মানুষ এখন ইসলামী শাসন দেখতে চায়। আমি এখানে আসার পর অনেক হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে, আগস্টের পর ওলামা ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিয়েছে। ঢাকার সমাবেশেও বিভিন্ন ধর্মের ভাইয়েরা আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন। টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন, দাবি রুমিন ফারহানার। টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, অনেক টালবাহানা আপনারা করছেন, আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই নির্বাচনে সবার ভালোবাসার ভোটে বিএনপি নির্বাচিত হবে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালনে কালো ব্যাজ ধারণ মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এ সময় তিনি বলেন, এই দলকে যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন তাহলে সারা জীবনের সবচেয়ে বেশি ভুল করতেছেন। শেখ হাসিনা পারে নাই, শত শত গুম, হাজার হাজার হত্যা, লাখ লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই। সুতরাং ভালোই বলবো, মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে, মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে। গোপালগঞ্জ কি ভারতের কোন অঙ্গরাজ্য? প্রশ্ন রিজভির। গোপালগঞ্জ কি ভারতের কোন অঙ্গরাজ্য প্রশ্ন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোপালগঞ্জ যদি ভারতের কোন অঙ্গরাজ্য না হয় তাহলে কেন ভারতে বসে শেখ হাসিনা যে হুকুম দেন তা সেখানে পালিত হবে? এই জেলা কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জে এনসিবির কেন্দ্রীয় নেতাদের উপর বুধবারের হামলা প্রসঙ্গে এ কথা বলেন বিএনপির এই নেতা। এ ঘটনার প্রতিবাদেই দেশে গণতন্ত্রের ফাইনাল খেলা হবে বলে ঘোষণা দেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা বরাবরই রক্তের রাজনীতিতে বিশ্বাসী। তিনি এখনো দেশের বাইরে বসে মানুষ হত্যার হুকুম দিয়ে চলেছেন। 16 বছরে দেশের মানুষের উপর দমনপীড়ন চালিয়েও ক্ষান্ত হননি তিনি। রিজভী বলেন, পায়ে পাড়া দিয়ে এনসিপি যা করছে তাও সঠিক নয়। সরকারের মধ্য থেকে কোনো রাজনৈতিক দল যদি গত 16 বছর যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে কথা বলে তাহলে জনগণ থেমে থাকবে না। পুরনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না, মন্তব্য নাহিদের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এদেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। এ মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না। এ পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা বিজয় স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গতরাতে জুলাই পদযাত্রার তোরণে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা রাতের আধারে এসে পদযাত্রার জনস্রোতকে বন্ধ করতে আতঙ্ক তৈরি করছে।